সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমে দেখে নেব তোমাদের এই প্রথম অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই প্রথম অধ্যায় থেকে প্রথমে আমরা সংক্ষিপ্ত দেখি, তারপর আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব কি কি পড়লে তোমাদের কমন আসতে পারে। প্রথমে আমরা উত্তর সহ দেখে নেব যে কর্মসংস্থান যে কর্মসংস্থানে তথ্য প্রযুক্তির ভূমিকা কি। এই একের উত্তরটি হচ্ছে কর্মসংস্থান বা কাজের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটির ভূমিকা হচ্ছে অপরিসীম। তারপর হচ্ছে দুই, আউটসোর্সিং বলতে কি বোঝায়, এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে। এটা তোমাদের কমন আসতে পারে যে ইন্টারনেট ব্যবহার করে নিজের ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি বা কোম্পানি কাজ করে দেওয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের দক্ষতার প্রয়োজন কেন, এই তিনের উত্তর হচ্ছে বর্তমান বিশ্ব পুরোপুরি তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। ইন্টারনেট যোগাযোগে কিভাবে ভূমিকা রাখে। ইন্টারনেট পুরো পৃথিবীকে একটি ছোট গ্রাম বা গ্লোবাল ভিলেজ পরিণত করেছে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অত্যন্ত সহজ ও দ্রুততম করে ফেলেছে, যা আমরা সহজেই এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত কয়েক সেকেন্ডেই আমরা তথ্য শেয়ার করতে পারি। মোবাইল ফোন যোগাযোগে কিভাবে পরিবর্তন এনেছে। মোবাইল ফোন মানুষের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। আউটসোর্সিং বলতে কি বোঝায়, আইসিটি কিভাবে ব্যবসার খরচ কমাতে সাহায্য করে। আইসিটির মাধ্যমে অনলাইনে মিটিং, অর্ডার, হিসাব নিকাশ সব কাজই করা যায়, ঘরে বসেই করা যায় বা এক স্থান থেকে অন্য স্থানে কাজও করা যায়। ই পর্চার সুবিধা কি ব্যাখ্যা করো। ই পর্চা হলো জমির রেকর্ডের ডিজিটাল কপি, যা আমরা ঘরে বসেই সংগ্রহ করতে পারি। এখন আমরা বহুনির্বাচনী প্রশ্ন দেখব। বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে যেমন বর্তমানে পাবলিক পরীক্ষা ফলাফল সরাসরি কোন মাধ্যমে পাওয়া যায়, এটি সবসময় এখন ইন্টারনেটে পাওয়া যায়। পাবলিক পরীক্ষা ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে, এর উত্তরটি হবে গ, এখানে কোনোটি নয়। এটি হচ্ছে nctv.com, এখানে বই প্রকাশ হয়, এখানে জব প্রকাশ হয়। মডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিতে চাইলে কোন যন্ত্রটি প্রয়োজন। মডেম ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন। এখানে যেহেতু কম্পিউটার আছে তাহলে উত্তরটি হবে ক, কম্পিউটার। কিভাবে ঘরে বসে আমরা চাকরি আবেদন করতে পারি, এই পাঁচের উত্তর হচ্ছে ঘ, মোবাইল ফোনে আমরা চাকরি আবেদন করতে পারি, কম্পিউটারে আবেদন করতে পারি অথবা ল্যাপটপের মাধ্যমেও আমরা আবেদন করতে পারি। শাকিলের দুশ্চিন্তা কিভাবে দূর হলো, এই এটি তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে অনলাইনের রেজাল্ট দেখে। ঘরে বসে কাজটি করতে শাকিলের যা প্রয়োজন হবে, উত্তরটি হবে ক, ইন্টারনেট। এটি তোমাদের একটি, যদি নাম উল্লেখ করা হয় তাহলে তোমাদের উদ্দীপকে বলে দেওয়া হবে বা একটি উদ্দীপক দেওয়া থাকবে। আর তারপর হচ্ছে তোমাদের কমন উপযোগী একটি প্রশ্ন হচ্ছে এটি এটিএম এর পূর্ণরূপ কি। এটি হচ্ছে অটোমেটেড টেইলার মেশিন, এটি তোমরা ভালো করে শিখে নেবে, এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতেই পারে। যোগাযোগ করা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়, উত্তরটি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একমুখী যোগাযোগকে ইংরেজিতে কি বলা হয়, এটিকে বলা হয় ওয়ান ওয়ে, এটিকে বলা হয় ওয়ান ওয়ে। নিচের কোনটি যোগাযোগের মাধ্যম, এটি হচ্ছে ক, রেডিও হচ্ছে যোগাযোগের মাধ্যম। তারপর হচ্ছে ব্যাংকের এটিএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ তোলা যায় কখন, উত্তর হচ্ছে গহ, সব সময় এটিএম মেশিন থেকে তোলা যায়। কিসের মাধ্যমে জরুরি লিখিত ছবি ও তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়, উত্তর হচ্ছে খ, ফ্যাক্সে। ফ্যাক্স কি, ফ্যাক্স হচ্ছে লিখিত তথ্য ছবি তাৎক্ষণিক ভাবে পাঠানোর মাধ্যম হচ্ছে ফ্যাক্স। কার মাধ্যমে ব্যবসা পরিচালনা উন্নতি সাধন করেছে, এই 28-এর উত্তর হচ্ছে গ, ইন্টারনেট। এখান থেকে তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো, আর যেগুলো কমন উপযোগী সেটি আমি বলে দিতেছি, সেগুলো তোমাদের কমন উপযোগী, এখান থেকে তোমাদের আসতেই পারে।
কম্পিউটার মতো করে কাজ করতে পারে নিচের কোন ডিভাইস? উত্তরটি হচ্ছে খ এফপিজিএ। কোনটি কম্পিউটার মতো কাজ করে? উত্তর হচ্ছে পিএলএ। কম্পিউটার মতো কাজ করে। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসে কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? উত্তরটি হচ্ছে খ যে ইন্টারনেটের মাধ্যমে যে আমরা দূরে কাজগুলো করতে পারি। আর এটি তোমাদের আসতে পারে কোনটি আউটসোর্সিং এর কাজে ব্যবহৃত ওয়েবসাইট নয়। এটি কিন্তু দেখো একটি কথাটির একটি পেজ ধরে দিয়েছে। এখানে আমরা সবগুলো কিন্তু এটা আউটসোর্সিং করা যায়, এটা আউটসোর্সিং করা যায়, এটাও আউটসোর্সিং করা যায়। গহ নাম্বারটা হচ্ছে বিক্রয়। এটা দিয়ে হচ্ছে বাংলাদেশে একটি সাইট পুরাতন জিনিস ক্রয় এবং বিক্রয় করা হয়। এখন আমরা দেখে নিব তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যা যা প্রশ্ন পড়তে পারো তোমরা। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিব। যে এক, নেটওয়ার্কে মিডিয়া বলতে কি বোঝায়? দুটি উদাহরণ দাও। এই একের উত্তরটি হচ্ছে যেসব বস্তু বা তার ব্যবহার করে কম্পিউটারগুলোকে একে অপরের সাথে জুড়িয়ে দিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয় সেগুলোকে মিডিয়া বলে। তারপর হচ্ছে ২, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি এর কাজ কি? কোনো কম্পিউটারকে সরাসরি নেটওয়ার্কে মিডিয়ার সাথে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি বা ল্যান কার্ড বলে। তারপর হচ্ছে ৩, রিসোর্স বলতে কি বোঝায়? দুটি উদাহরণ দাও। উত্তরটি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থেকে একটি কম্পিউটারের ব্যবহারকারীর জন্য অন্য একটি কম্পিউটার বা সার্ভার থেকে যে সকল সুযোগ সুবিধা পায়ে থাকে তাকে রিসোর্স বলে। আর তারপর হচ্ছে ইউজার কারা? নেটওয়ার্কের যে সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সেই হলো ইউজার বা ব্যবহারকারী। প্রোটোকল কি? নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে একে অপরের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন মেনে চলে। তারপর হচ্ছে পিএএন এর পুনরূপ কি? তোমরা পুনরূপগুলো পড়লেই আশা করি কমন পড়বে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান এর পুনরূপ হচ্ছে ল্যান এরিয়া নেটওয়ার্ক। আর তারপর হচ্ছে ম্যান বলতে কি বোঝায়? ম্যান পুনরূপ হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ডাব্লিউএন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাস টপোলজি কি এবং রিং টপোলজি কি, স্টার টপোলজি কি, তোমরা এগুলো একটু ভালো করে রিডিং পড়ে অথবা তোমরা নোট করে লিখে নিতে পারো। এখান থেকে তোমাদের একটা পরীক্ষার মধ্যে আসবেই। এখন আমরা তোমাদের যে আরেকটু হচ্ছে ম্যাক অ্যাড্রেস কি, এখন আমরা যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। যে ইউজার কাকে বলে? এর উত্তরটি হচ্ছে রিসোর্স ব্যবহারকারীকে ইউজার বলে। প্রোটোকল কি করে? এর উত্তরটি হচ্ছে খ যোগাযোগ যোগাযোগের নিয়ম নির্ধারণ করে। কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার কি কাজ করে? উত্তরটি হচ্ছে খ যেমন সেবা প্রদান করে। ক্লায়েন্ট কার কাছ থেকে সেবা গ্রহণ করে? উত্তরটি হচ্ছে খ সার্ভার থেকে সেবা গ্রহণ করে। নেটওয়ার্কে মিডিয়া কি? উত্তরটি হচ্ছে খ যে যোগাযোগের মাধ্যম। এনআইসি এর পুনরূপ কি? উত্তরটি হচ্ছে ক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটার নেটওয়ার্কে মিডিয়া হিসেবে কাজ করে হচ্ছে যেমন গ ১ এবং ৩ অপটিক্যাল ফাইবার এবং কোএক্সিয়াল কেবল। পেন সাধারণত কোন প্রযুক্তি ব্যবহার করে? উত্তর হচ্ছে খ যেমন পেন এটি ব্লুটুথ এরিয়া নেটওয়ার্ক, যে ব্লুটুথ ২০ মিটার বা ২০ হাত জায়গা মতো যে সে এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে। স্কুলে ব্যবহৃত নেটওয়ার্কে কি বলে? উত্তর হচ্ছে খ ল্যান এরিয়া লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মেন কোন এলাকা নেটওয়ার্ক? এর উত্তর হচ্ছে ক যে শহর এরিয়া নেটওয়ার্ক। আর ডাব্লিউএন হচ্ছে যে সারা বিশ্বে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর বাস টপোলজি কম্পিউটারগুলোকে কিভাবে যুক্ত থাকে? এই ১৭ উত্তর হচ্ছে খ ব্যাকবোন লাইনে। রিং টপোলজিতে তথ্য প্রবাহ হয়। এই ১৮ উত্তরটি হচ্ছে খ যে একদিকে। স্টার টপোলজিতে সব কম্পিউটার যুক্ত থাকে। এই ১৯-এর উত্তরটি হচ্ছে খ কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে। এখন আমরা তোমাদের যে তৃতীয় অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন দেখে নেই যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে আসতে পারে। হ্যাকিং এবং হ্যাকিং কি এবং হ্যাকার কাকে বলে? হ্যাকিং হলো বিনা অনুমতিতে বেআইনিভাবে অন্যের কম্পিউটার নির্দেশে প্রবেশ করাকে হ্যাকিং বলে। আর তারপর হচ্ছে ক্যাপচা, এটি তোমাদের কম আসতে পারে। ডেটা সেন্টার কি? ডেটা সেন্টার হলো এমন একটি বিশাল সুরক্ষিত জায়গা যেখানে অসংখ্য সার্ভার একসাথে রেখে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়। হ্যাকিং কত প্রকার এবং কি কি? হ্যাকিং হচ্ছে ৩ প্রকার: হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার এবং গ্রে হ্যাকার। আর ম্যালওয়্যার থেকে বাঁচতে হলে ব্যবহারকারী ৩টি মৌলিক যে নিয়মগুলো মানতে হবে। তথ্য কমিশন
তথ্য কমিশনের ভূমিকা কি, তথ্য প্রকাশের প্রতিষ্ঠা দায়ী কে, ই টেন্ডারে কিভাবে দুর্নীতির সুযোগ কমায়, ডিজিটাল রেকর্ড কিভাবে করে, তথ্য আইনে তথ্য বলতে কি বোঝায়, হ্যাকিং কি ব্যাখ্যা করা। তারপর হচ্ছে বর্তমান কেউই আর আলাদা নয়, অর্থাৎ সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে, এটি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে সবাই সবার সাথে যুক্ত। সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে, এটি হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে। নিরাপত্তার অদৃশ্য দেয়াল বলা হয় কাকে, উত্তরটি হচ্ছে ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল হলো এই চারের উত্তর হচ্ছে গ গ যে নিরাপত্তার অদৃশ্য দেয়াল। মাইকেল কেলসির পরিচয় কি, উত্তরটি হচ্ছে সে একটি হ্যাকার। একজন হ্যাকার 2000 সালে হ্যাক করে, এটি হচ্ছে 2000 সালে সে হ্যাক করে অ্যামাজন, ইবে এবং ডেল হ্যাক করা হয়। এখানে তোমাদের C5M4 আর চিহ্নগুলো কি বলে, চিহ্নকে বলা হয় যে ক্যাপচা কোড বলা হয়। ক্যাপচা কোড মূলত কি, এটি হচ্ছে নিরাপদ ব্যবস্থা যে মানুষ একটি ওয়েবসাইট ব্যবহার করতেছে না রোবটে, সেটি নির্ধারণ করার জন্য, যাচাই করার জন্য ক্যাপচা কোড ব্যবহৃত হয়। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর আইসিটি বই থেকে আমরা তোমাদের যে কতগুলো সুপার সাজেশন আমরা দেখে নিলাম, এটি পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে যে 100% কমন আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের সুপার সাজেশন আর নমুনা প্রশ্ন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমাদের অষ্টম শ্রেণীর জন্য প্লে লিস্ট দেওয়া আছে, সেই প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন দেখে নিতে পারো।